যে অঙ্কটা দিয়েছেন ওই অঙ্কটা আমি বাসায় একা একা করে ফেলছি। স্যার শেষ অংশটা কি গুণ করে মিলাবো না ভাগ করে মিলাবো? এখন সময় কম, কোচিংয়ের ক্লাসে এসো, অঙ্কটা সুন্দর করে বুঝাই দিব। আর এখন জাস্ট অঙ্কটা খাতায় তুলে নাও। কিন্তু স্যার আমি তো আপনার কাছে কোচিং করি না। কোচিং করো না কেন? আমার বাবার কোচিং করার টাকা নেই স্যার। মহাজন, মাছগুলো আজকে ভালো পড়ছে, ব্যবসায় ভালো হইব, মাছগুলো তাজা আছে। আজ আমার যদি 100 টাকা বেশি দিতেন, সংসারে অনেক খরচ। মহাজন, বেশি দেওয়ার সিস্টেম নাই রে। মামুন ভাই, আপনার ছেলে বলে এবছর রেজাল্ট খারাপ করছে শুনলাম, কিন্তু আপনার ছেলে তো লেখাপড়ায় অনেক ভালো। আমাকে মাছ বাজার আপনার ছেলের অনেক প্রশংসা আছে। ভাই আমার ছেলে লেখাপড়ায় খুবই ভালো, সারাদিন বই খাতা ছাড়া কিছুই বুঝে না। আমি মাছের কাজ করি দেখা প্রায় কয়, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি লেখাপড়া কইরা অনেক বড় মানুষ হমো, সেই দিন তোমার আর মাছের কাম করতে হইব না। কিন্তু রেজাল্টটা এমন কেন হইলো আমি তো কোনো বুঝতেই পারতাছি না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায় আমি জানি। ভাই ঘটনাটা কি একটু খুইলা বলেন তো আমারে। এই যুগে শুধু স্কুলে গেলেই হয় না, আলাদাভাবে টাকা দিয়া স্কুলের স্যারের কাছে কোচিংও করতে হয়। স্কুল কলেজের ছাত্ররা আলাদা করে যদি স্যারের কাছে কোচিং না করে, তবে ওই ছাত্রের প্রতি স্কুলের স্যারের কোনো মনোযোগ থাকে না। পরীক্ষার খাতায় নাম্বার কম দিয়ে ইচ্ছা করে ফেল করে দেয়। খবরটা দেখেন, আপনার ছেলে স্কুলের শিক্ষকও জুলুমের শিকার। আমি মাছের দোকানে কাজ করা অনেক কষ্ট কইরা ছেলের লেখাপড়া করে, কোচিং করা মুখি কইরা। স্কুলের শিক্ষকরাও টাকা কামানোর জন্য আজকাল এরকম চালবাজি শুরু করছে। মহাজন, আমি একটু বাসার থেকে আইতাছি। তোর লেখাপড়া বন্ধ কর, তোর লেখাপড়া করতেইব না, তুই আজ থেকে আমার মাছের দোকানে কাম করবি। বাবা তুমি এটা কি বলছো? আমি তো ইচ্ছা করে ফেল করি নাই। আমি ঠিকই কইতাছি, যে এই দেশের শিক্ষক টাকা কামানোর জন্য মেধাবী ছাত্রদের সাথে কোচিংয়ের নামে চালবাজি করে, এই শিক্ষকদের কাছে চালবাজি ছাড়া তুই কি শিখবি? আয় আমার লগে, আজ থেকে মাছের দোকানে কাম শিখবি। আয় আমার সাথে। এই আমার পোলার কই লই যাও তুমি? হ্যাঁ, পোলার নিয়ে না এত স্বপ্ন, পোলার এইটা বানাইবা ওইটা বানাইবা, মাথাটা ঠান্ডা করো, হইছে বাদ দাও। আমার ছেলে দিন রাত কইরা ফেল করে, কারণ আমি কোচিং করাইতে পারি না। রাগ যদি এত দেখাইতেই হয়, যাই ওই দুর্নীতি বা শিক্ষকরা দেখাও, আমার পোলার উপরে না, আমার নিরহ ছেলের উপরে রাগ যারা বন্ধ করো। ঠিকই কইছো, অন্যায় যে করছে তার লগে হিসাব হইব। আজ ওই শিক্ষকের চালবাজি আমি ছুটে ছাড়ুম, কোচিং ব্যবসা বন্ধ কইরা ঘরে ফিরুম। শোনো, তুমি একা না, তোমার লগে আমিও যাবো, আমার সাথে নিবা না? তাহলে তুমিও চলো। চলো। স্যার আমার বাবা কোচিং করাতে চায় না, আমার বাবার কাছে কোনো টাকা নেই। মনে হয় আমার মতো কোনো মাছেরা ছেলে টাকার অভাবে কোচিং করতে পারে না। আপনারা শিক্ষক, আপনারা মানুষ গড়ার কারিগর। স্কুলের পরে স্কুলে না শিখায়া আপনারা ছাত্রছাত্রীদের যেভাবে কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য বাধ্য করেন, এটা একটা জুলুম, এটা অন্যায়, এটা চরম অন্যায়। আমরা এই বৈষম্য আর মানব না। হে ছাত্রছাত্রীরা, তোমরা যদি আমাদের সাথে থাকো, তোমাদের পরিবার যদি আমাদের সাথে থাকে, তাহলে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলব। স্কুল কলেজের বাহিরে কোনো শিক্ষক কোচিং ব্যবসা করতে পারবে না। স্কুলের পড়া শিক্ষকদের স্কুলেই শিখাইতে হইবে। সরকারের নিয়ম মেনে অবৈধ কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। ক্লাসের পড়া ক্লাসেই চাই, কোচিং ব্যবসা বন্ধ চাই। কোচিং ব্যবসা বন্ধ করে শিক্ষক পড়াবে ক্লাসে। আমরা সবাই রাজপথে, শিক্ষার আলো ফিরিয়ে দিতে। বোন, ভাই, প্লিজ আপনার একটু থামান। আজ আমার চোখ খুলে গেছে। আসলে অতিরিক্ত টাকার লোভে এই কোচিং ক্লাসের চক্করে পড়ে আমাদের সবটুকু মনোযোগ ওই কোচিংয়েই চলে যায়। এই কোচিংয়ের কারণেই কত গরিব মেধাবী সন্তানের স্বপ্ন মাঝপথে এসে থেমে যায়, তা আমি আজ বুঝতে পেরেছি। একজন শিক্ষক হিসেবে আমি আমার ভুল স্বীকার করে আজ থেকে আপনাদের আন্দোলনে আমি হাত নিলাম। আজ থেকে এই স্কুলে আর কোনো কোচিং বাণিজ্য চলবে না, ক্লাসের পড়া ক্লাসেই শেষ করবো।